বনের ডাঙা জঙ্গলের ভেতরে অনেক পাখি পক্ষী আছে। ওর মধ্যে দিয়ে একটা রাস্তা বয়ে গেছে। ওই রাস্তা দিয়ে সবাই যাতায়াত করে, কিন্তু সেই রাস্তা দিয়ে কেউ আর উল্টো দিকে যেতে পারে না। ওই রাস্তায় কেউ যদি উল্টো দিকে যাওয়ার চেষ্টা করে, সে আর কোনোদিনও ফিরতে পারে না। আরে রাজু, এই জঙ্গলের ভেতরে যাব না বলছি তো। ধুর, এই জঙ্গলের ভেতর ভয় কিসের রে? ভয় জঙ্গলের ভেতরে কোনো জিনিসটা না রে, ভয় হলো ওই উল্টো রাস্তার। উল্টো মানে? ওই রাস্তা দিয়ে গেলে কেউ যদি সামনের দিকে যায়, তাহলেও সেই উল্টো দিকেই ফিরে আসে। আমরা তো এমনিতেই পিকনিক করার জায়গা খুঁজছিলাম। তাহলে চো না, জঙ্গলের ভেতরে চো, ওখানে গিয়ে একটা জায়গা দেখে আসবো। যাচ্ছ তোমরা, কিন্তু সাবধান, ওই জঙ্গলের বেশি ভেতর দিকে যাওয়ার চেষ্টা করবে না। তারপর ওরা দুজন আস্তে আস্তে সেই জঙ্গলের ভেতর দিকে যাওয়া আরম্ভ করলো। রাজু, তোর মোবাইলের ভেতর টর্চ নেই? টর্চটা তুই চালাতে পারছিস না? এটা জঙ্গল ভাই, তুই এখানে 5Gর আশা করিস নে। আমি ফোন বাড়িতে রেখে এসেছি। তারপর ওরা দুজন চলতে চলতে বেশ অনেকটা রাস্তা অতিক্রম করলো। তারপর ওরা দুজন একটা মোড় মাথায় গিয়ে পৌঁছালো। তাদের সামনে দুইখানা রাস্তা আছে। একটা রাস্তা স্বাভাবিক সোজা, কিন্তু অন্য রাস্তাটা কেমন যেন বাঁকাচোরা এবং উল্টো মতো। রাজু, এই রাস্তাটা কেমন যেন, তুই দেখ একবার। আরে তুই ভয় পাস না, এটা কোনো শর্টকাট হবে। চল, এটা দিয়েই যাবো আমরা। তারপর ওরা দুজন আস্তে আস্তে সেই উল্টো রাস্তা দিয়ে যেতে আরম্ভ করলো। বেশ তারা অনেকক্ষণ পথ গেল, কিন্তু তাদের যেন মনে হচ্ছে তারা যেইখান দিয়ে যাচ্ছে ঘুরে ফিরে সেই একই গাছের তলায় চলে আসছে। তখন বাপনের একটু যেন মনে সন্দেহ জাগলো। রাজু, আমাদের কি কোনো ভুল হচ্ছে নাকি বলতো? আমার যেন মনে হচ্ছে আমরা ঘুরে ফিরে এই গাছের তলাতেই বারবার ফিরে আসছি। না না না, থেমে যা। আমার মনে হচ্ছে এই ডাকটা আমি আগেও কোথাও দেখেছি। তখন ওরা দুজন দেখতে পেল তাদের পেছনে একটা লম্বা আর কালো ছায়া দাঁড়িয়ে আছে। তখন তাদের বুকটা ধুরুস ধুরুস করে জোর জোর কাঁপতে আরম্ভ করলো। আরে রাজু, পেছনে ওই ছায়াটা কার? পেছনেটা পাবি না। কে তুমি? হুম 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 হুম। আমি ওই জঙ্গলের সেই রাস্তা। এই কথাটা বলবার পরই চারদিকের হাওয়া যেন আস্তে আস্তে থেমে গেল। সেই কালো ছায়াটা আস্তে আস্তে ঘন কালো হতে থাকলো। ওদের দুজন তো দেখে তখন ওদের চোখ তখন ছানা বড়া হয়ে গেছে। ওরা দুজন কি করবে তাদের মাথাতে কিছুই আসছে না। আমাদের ছেড়ে ছেড়ে দাও, আমি বাড়ি যেতে চাই। আমি বাড়ি গিয়ে মায়ের হাতে ভাত খাবো। না না না, আমাকে ছেড়ে দাও, আমাদের দুজনকেই ছেড়ে দাও। হুম 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 হুম। এই জঙ্গলের ভিতরে এই রাস্তাতে সবাই ঢুকে কিন্তু নিজের চাহিদা, কিন্তু এখান থেকে বেরোনো সবার পক্ষে সম্ভব হয় না। যদি তোরা দুজন এই জঙ্গলের ভিতর থেকে বেরোতে চাস, তাহলে তোদের কিছু না কিছু তো ওখানে রেখে যেতেই হবে। এটা হতে পারে তোদের কোনো জিনিস, কিংবা তোদের কোনো পুরনো খেয়ে আসা স্মৃতি। কি? বাপন আর রাজু তখনও তারা দুজন সেই ভূতের চোখে দেখেনি, কিন্তু সেই ভূতটাও তাদের দিকে কিন্তু বেড়েও আসেনি। তখন তারা দুজন কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। হঠাৎ তখন বাপন আর রাজু তাদের পুরনো স্মৃতি আস্তে আস্তে মনে পড়তে থাকে। তাদের জীবনে করে আসা সেই ভুলগুলোর কথাও তারা অটোমেটিক ভাবতে থাকে। কাকা, এক হাঁকারে তখন ওরা দুজন সেই কালো ছায়ার দিকে তাকালো। তখন তারা দুজন ওইখানে কিছুই দেখতে পেল না, খালি দেখতে পেল উল্টো দিকে দাঁড়ানো একটা পায়ের ছাপ। বাপন, পালা এখান থেকে। তারপর ওরা দুজন ওইখান থেকে সোজা দৌড় মারে গ্রামের দিকে, এবং তারা ছুটতে ছুটতে গ্রামের ভেতরে পৌঁছে যায়। ভেতরে গিয়ে দেখে তারা তাদের সামনে দাঁড়িয়ে আছে শ্যামল কাকা, কিন্তু তারা দুজন সেই শ্যামল কাকার সামনেও দাঁড়ায় না। তারা বরং ছুটতে ছুটতে সোজা বাড়ির মধ্যে গিয়ে ঘরের কপাটটা বন্ধ করে দেয়। আমি আজ এটা কি দেখলাম, কি- কি অনুভব করলাম ওইখানে গিয়ে? ও, ওটা কে ছিল? আমি তো ভালো করে দেখতেও পেলাম না। আমি তো সোজা বাড়ি চলে এলাম।
রাজু ঠিক আছে তো? আ- আমি আর কোনোদিনও ওই জঙ্গলের ভেতর যাব না। অনেক কষ্টে বাড়ির বাইরে দাঁড়িয়েছি, দেখি পেছনে কেউ আছে কিনা। রাজু তখন দেখতে পেল তার পেছনে সে উল্টো পায়ের ছাপ এখনো পড়ে আছে।